হাই। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর এখন বাজে সকাল 6টা। পক্ষীরাজ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি, কারণ একজন বন্ধু আসবে, তার জন্য একটু ওয়েট করছি। আর সে বেরিয়ে পড়েছে বলছে। আর সামনে কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে। আর এখানে কিছু কুয়াশা দেখতে পাচ্ছি না, সামনে গেলেই কুয়াশা পাওয়া যাবে। আহ তো কুয়াশা থাকলেও আমরা ধীরে ধীরে গাড়ি নিয়ে রাস্তায় যাব। তো ও বেরিয়ে পড়েছে বলছে, আর অল্প কিছু সময়ের পরে হয়তো আমরা বেরিয়ে যাবো এখানে। তো অলরেডি চলে এসেছে। তো আমরা এখন এখান থেকে আর কোনো কথা না বলেই আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পুজোর জন্য যা কিছু কেনার দরকার ছিল, সব কিছুই কেনা হয়ে গেছে। আর আমাদের আর কিছু কিনতে হবে না, ওখানে সোজা গিয়ে মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়ে দিব। আহ, তো আমরা অনেকটা পথ চলে এসেছি। আর অল্প কিছু সময়ের পরে হয়তো আমরা মন্দিরে কাছাকাছি চলে আসব। আর কয়েক মিনিট সময় লাগবে। আর এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, সবুজ হলে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর অল্প কিছু সময় পরে আমরা মন্দিরে গিয়ে, আর ওখানে গিয়ে তোমাদেরকে আমি সবকিছু দেখাবো। তো আমরা কিন্তু মন্দিরের কাছে অলরেডি পৌঁছে গেছি। আর এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আর ওখানে গিয়েই মন্দিরে আমরা পুজো দেব। আহ মন্দির আর প্রতিমা দেখে বুঝতেই পেরে গেছো। আহ তমলুকে শহরে খুব প্রাচীন পবিত্র তীর্থস্থান বর্গভীমা মন্দির। আর এখানে এসে আমরা প্রথমে পুজো দেওয়ার কাজ শেষ করে দিয়েছি। তারপরে আমরা একটু মন্দিরের চারপাশ ঘুরে দেখছি। মন্দিরের চারপাশটা খুব সুন্দর লাগলো ঘুরতে। আহ, আর মন্দিরের কিছু বলারও যদি থাকে, যেখানে দেবী বর্গভীমা জাগ্রত ও শক্তিশালী রূপে পুজো করা হয়। আর হিন্দু ধর্মের একে 51টি শক্তিপীঠের অন্যতম হিসাবে মানা হয়। বিশ্বাস করা হয় এখানে সতীর শরীরে বাম গুড়ালি পতিত হয়েছিল। আর এই মহাপবিত্র স্থানটি শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্তের আস্থা ও ভক্তির কেন্দ্র হয়ে ওঠে। ভক্তদের দৃঢ় বিশ্বাস, মা বর্গভীমার কাছে সঠিক শ্রদ্ধা ও নিষ্ঠার বিনিময়ে সমস্ত দুঃখ কষ্ট দূর করে এবং তার সাথে মনের বাসনা পূর্ণ করে। 1938 সালে 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু মাতৃদর্শনে এই মন্দিরে এসেছিলেন। এই মন্দিরের প্রাচীন স্থাপত্য, পরিবেশ, আধ্যাত্মিক আওয়া ভক্তদের হৃদয়ে গভীর শ্রদ্ধা ভক্তির সঞ্চার করে। এখানে প্রত্যেকদিন মানুষের ভিড় থাকে, তার চেয়েও বেশি ভিড় থাকে নবরাত্রি, মহালয়া, কালী পুজোর সময়। এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে। এখানে আমাদের পুজো দেওয়া, মন্দির চারপাশ ঘুরে দেখা সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাকে প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর রাস্তায় যেতে যেতে আমরা ভাবলাম, চলো সামনে নদী আছে, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। তাই আমরা এখন নদীর পাড়েই আমরা চলে এসেছি। আর এখানে এসে দেখছি চারিদিকে বালির চর পড়ে গেছে, আর বন বন, চারিদিকে শুধু বন আর বন দেখছি। দূরের দিকে বেশ বড় বড় চর পড়েছে এবং সেই চরের উপরে গাছের বনও হয়ে গেছে। আর
পাশ দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর চারিদিকে দেখো চর পড়ে গেছে, একদম বালির চর, জল নেই, জলটা শুধু সাইডে রয়েছে। সেই সাইড থেকেই জলটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে সোজা আমরা বাড়ির পথে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পেজটাকে ফলো করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।